বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আমি এর আগে অনুসরণের গুণ করার নিয়মগুলো দেখাইছি। আজকে মূলত আমার টিউটোরিয়ালে থাকবে সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম। সহজ পদ্ধতিতে সঠিক নিয়মে তুমি কিভাবে গুণ করতে পারো সেই নিয়ম, সেটি আমি আজকে দেখাবো। তবে আহ, তোমাদেরকে আমি বলতে চাই যে দয়া করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা। যদি তোমরা আমার চ্যানেল দ্বারা উপকৃত হও, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আশা করি সামনে আরো ভালো কিছু পাবা। এই চ্যানেলে তুমি পঞ্চম শ্রেণীর বৃত্তি যারা দিবা, যেই সব বন্ধুরা বৃত্তি দিবা, তোমাদের সেই বৃত্তির প্রশ্ন এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং 80% মার্ক বা তার উপরে মার্ক যাতে তুমি কমন করতে পারো, সেই ধরনের সাজেশন বা পরামর্শ এই চ্যানেল থেকে তুমি পাবা। তো সুতরাং এই ধরনের আহ, সুন্দর সুন্দর বিষয়গুলো তুমি সামনে আরো পাইবা। তো আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার সহপাঠী বা বন্ধু যারা আছেন তাদের মাঝে তুমি তোমার এই আমার চ্যানেলটা পরিচিত করায় দিবা বা শেয়ার কইরা জানায় দিবা। এবং এই চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবা। আসলে মানুষ মাত্রই ভুল, ঠিক আছে, ভুল করে। তো হতে পারে যোগ বিয়োগে ভুল, এটা আসলে যদি তোমরা কমেন্টে জানায় দাও তাহলে উপকৃত হব এবং আমি চেষ্টা করব নির্ভুলভাবে সব সবকিছু তোমাকে আহ, দেওয়ার। তো চলো কথা না বলে আমরা আজকে আমাদের মূল যেই টপিকস সেখানে চলে যাই। আমাদের মূল টপিকস হচ্ছে আজকে কিভাবে সহজ পদ্ধতির গুণ সহজে করা যায় এবং সঠিক নিয়মে করা যায়, এটা আমরা দেখব। আমি 1 নম্বর অঙ্ক দেখো, এখানে 999 গুণন কত 45 আছে। আমি তোমাদের বলছিলাম যে দেখো, সহজ পদ্ধতির গুণ যখন তুমি করবা তখন এই যে এইখানে 999 যে সংখ্যাটা আছে, মানে এই প্রথম সংখ্যাটা, সবসময় তোমরা প্রথম সংখ্যাটা ভাঙানোর চেষ্টা করবা এবং এই সংখ্যাটা তোমরা এমনভাবে ভাঙাইবা যে যোগ কইরাও যাতে তোমার 999 হয়, বিয়োগ করলেও যাতে তুমি 999 পাও। অর্থাৎ এমন দুইটা সংখ্যা দিয়া এই 999 রে ভাঙাইবা যে দুইটা সংখ্যা তুমি যোগ করলেও 999 পাইবা এবং বিয়োগ করলেও 999 পাইবা। তো দেখো, আমি যদি এটা এরম করি, এখানে 1000 বিয়োগ যদি দেখো তো 1 দেই, 1000 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে নিশ্চয়ই তুমি এখানে 999 পাইবা। আমি কিন্তু আগেই বলছি যে সহজ পদ্ধতির গুণ যখন তুমি করবা তখন এই 999 সংখ্যাটারে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হইব যে দুইটা সংখ্যা যোগ করলেও তুমি 999 পাইবা, বিয়োগ করলেও যাতে তোমার 999 হয়। মূল সংখ্যা তো তোমার 999, তাই না? তুমি তো আর 999 চেঞ্জ করতে পারবে না। হয়তোবা তুমি ভাঙ্গানের ক্ষেত্রে চেঞ্জ করতেছো, কিন্তু মানের ক্ষেত্রে তো তোমার চেঞ্জ হবে না। তো এই কারণে আমরা কি করলাম দেখো, 1000 বিয়োগ 1, 1000 থেকে 1 বিয়োগ করছি আমরা, তাইলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পাওয়া যাইতেছি এবং গুণ আছে কত 45। এখন এই 45 দিয়া আমি 1000এরও গুণ দিম আবার 1-এরও গুণ দিম, তার মানে 45 1000 মাইনাস 1-এর সাথে গুণাকার আছে। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, 1000 1000 গুণন 45, এখানে কি চিহ্ন, এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে প্লাস দিবা, এখানে মাইনাস চিহ্ন থাকলে এখানে মাইনাস দিবা। তা আমি এখানে বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন দিলাম, তাহলে 1 দিয়ে আবার কি করবো, আমি 45-এর গুণ দিব। আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের শূন্যের গুণ খুব সুন্দর করে দেখাইছি। এখন দেখো, আমি এখানে 3টা শূন্য আছে, দেখো একা লেখা 3টা শূন্য আছে। তাই ধরো এইখানে তোমার 3টা শূন্য নাই, শুধু 1 আছে, তাহলে 1 দেওয়া যদি তুমি 45-এর গুণ দাও তাহলে কত হবে, 45 হবে।
45। এরপরে এখানে করা শূন্য আছে, 3টা শূন্য। এখন তুমি এই 3টা শূন্য বসায় দাও। বিয়োগ 1 দিয়ে 45-এর গুণ দিলে কত হয়? 45 হয়। এখন বিয়োগ করো তো, 5 আছে 10 পাইম কত হইলে? 5 হইলে হাতে থাকে 1, 4 রেখে 5, 5 আছে 10 পাইম 5 হইলে, শূন্যরে তো 10 ধরতে হয় তাই না বিয়োগের সময়? হ্যাঁ, হাতে থাকে 1, 1 আছে 10 পাইম 9 হইলে, হাতে থাকে কত? 1, 1 আছে 5 পাইম 4 হইলে, আর এই সাইডের সাইড। তা এইটাই ছিল আমাদের তোমার এই 1 নম্বর অঙ্ক, সহজ পদ্ধতির 1 নম্বর অঙ্কের অ্যান্সার ছিল এটা। তো তোমরা সবসময় এই নিয়মে সহজ পদ্ধতির অঙ্কগুলো করবা। অনেকে দেখা গেছে দেখবা যে এই 999 গুণন 45 সরাসরি গুণ দিয়া দিলে অ্যান্সার বানায় দেয়। আসলে সহজ পদ্ধতির গুণ ওইভাবে করলে কিন্তু হবে না, এটা হচ্ছে সঠিক নিয়ম। তো চলো 2 নম্বরটা। 2 নম্বর আছে কি দেখো, 990 গুণন হচ্ছে কত? 60। 990 গুণন 60। দেখো তো 990 রে কত দিয়ে ভাঙান যায়? আমি যদি এভাবে করি, দেখো 1000 বিয়োগ যদি 10 দেই, 1000 থেকে 10 বিয়োগ করলে তো 990 হয়। গুণ কত? 60। তাহলে এই 60 দিয়া কি করুম? এখন 1000 এ গুণ দিম। তাহলে দেখো 1000 1000 গুণন 60 বিয়োগ 10 গুণন 60। কি বলছিলাম আমি? যে এইখানে যেই চিহ্নটা থাকবো এই চিহ্নটা এইখানে হবে। এই যে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন হয়েছে এখানে। এখন 1 দিয়া 6 যদি তুমি গুণ দাও তাহলে 6 কে 6 হয় না? আর টোটাল শূন্য কয়টা? এখানে 3টা আর এখানেটা 4টা। তাহলে তুমি এখানে 4টা শূন্য বসাও, মাইনাস। আবার 1 দিয়া 6 এর গুণ দিলে কত হয়? 6 হয়। এরপরে এখানে করে শূন্য, 2টা শূন্য, তাহলে এই 2টা শূন্য তুমি বসাও। এখন মাঝখানে বিয়োগ থাকা মানে কি? তুমি বিয়োগ করবা, তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়। 6 আছে 10 পাইম 4 হইলে, হাতে থাকে 1, 1 আছে 10 পাইম 9 হইলে, হাতে থাকে 1, 1 আছে 6 পাইম 5 হইলে। তো এইভাবে তুমি 2 নম্বর অঙ্ক শেষ করবা। আশা করি অঙ্কগুলো বুঝতেছো। তারপর যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবা। এরপর দেখো 3 নম্বরে 990 গুণন 360। 3 নম্বর 990 গুণন 360। সেম ভাবে এখানে দেখো একটু আগে কিন্তু 990 রে ভাঙাইছি আমি কত দিয়া? 1000 বিয়োগ কত? 10। 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়, গুণন 360। 360 দিয়া যদি তুমি 1000 এ গুণ দাও তাহলে দেখো 1000 গুণন 360 বিয়োগ
10 গুণন 360, এখানে ধরো 3টা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, 4টা শূন্য আছে, এই 4টা শূন্য মনে করো এখন নাই, তাহলে 1 দেওয়া তুমি 36 গুণ দিলে কত হইব? 36 হইব। এখন তুমি ওই 4টা শূন্য বসায় দাও। শূন্যের গুণগুলা খুবই সহজ, তোমরা আমার আগের ভিডিওটা দেখবা যে কিভাবে আমি শূন্যের গুণ শিখাইছি। এরপর আবার ধরো 1 দেওয়া তুমি 36 গুণ দাও, তাহলে কত হলো? 36 হলো। আর ওই যে ওইখানে তুমি 2টা শূন্য ধরো নাই, এই 2টা শূন্য এখন তুমি বসায় দাও। তো এই যে এখানে 2টা শূন্য বসায় দাও। এখন কি করবা? বিয়োগ করবা, যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে নিশ্চয়ই শূন্য হয়, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়। 6 আছে 10.4 এলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে 10.6 এলে হাতে থাকে 1, 1 আছে 6.5 হইলে এই 3 এর 3। তাই এইভাবে বন্ধুরা তোমরা গুণ করবা, বিয়োগগুলো একটু চেক করে নিবা, গুণ এবং বিয়োগগুলো অবশ্যই একটু চেক করে নিবা। 3 নম্বর অঙ্ক শেষ আমার। এরপর দেখো 4 নম্বর অঙ্কে কি আছে? 9900 গুণন হচ্ছে 400। 9900 গুণন 400। 9900 দেখো তো, আমি যদি 10,000 বিয়োগ যদি 100 দেই, 10,000 থেকে 100 বিয়োগ করলে কিন্তু তুমি 9900 পাইবা। গুণন কত? 400। এখন গুণ দাও, দেখো 400 রে তুমি কত? 10,000 দিয়া গুণ দিবা, তাহলে কি লিখবা? 10,000 গুণন 400 বিয়োগ আবার 100 গুণন 400। এটা একটু সুন্দর করে রাখি। দেখো তো বন্ধুরা, এখানে 4টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট কত? 6টা শূন্য। মনে করো এই 6টা শূন্য এখন তুমি নাই, মনে করো এখানে নাই, তাহলে 1 দিয়ে 4 গুণ দিলে কত হয়? 4 হয়। এখন আবার 6টা শূন্য কি হইলো? চইলা এলো, তাহলে 6টা শূন্য তুমি এখন বসায় দাও। পাঁচটা 6টা শূন্য বসাইলাম। আর এইখানে কত আছে দেখো, 1 দিয়ে 4 গুণ দিলে কত হয়? 4 হয়। আর এখানে কয়টা শূন্য? 2টা 2টা 4টা শূন্য, 4টা শূন্য তুমি এখানে বসায় দাও। তাহলে দেখো তো, এখানে 4টা শূন্য আছে, এখানেও 4টা শূন্য আছে, তাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই হয়। তার মানে 4টা শূন্য থেকে তুমি 4টা শূন্য বিয়োগ করলে তো 4টা শূন্যই হবে। কি বলো? 4টা শূন্য বসায় দিলাম। এরপরে দেখো তো, 4 আছে 10 কত হইলে? 6 এলে হাতে থাকে 1, 1 আছে 10.9 এলে হাতে থাকে 1, 1 আছে 4.3 এলে। বন্ধুরা এইভাবে 4 নম্বর অঙ্ক কইরা ফেলাইবা। 5 নম্বরে দেখো 101 গুণন 23। 101 গুণন 23। 101 এর ভাঙান যায় কত দিয়ে? দেখো তো, 100 যোগ 1
গুণন হচ্ছে 23। 100 দিয়া 23 গুণ দাও। 100 গুণন 23 যোগ, এই যে দেখো এখন এটা এনে ছিল 101, 100-র সাথে 1 যোগ করলে 101 হয় না? তাহলে 100 দিয়ে তুমি 23 গুণ দাও, দিলাম। আর এই যে আগে এখানে কিন্তু দেখো আগে ছিল বিয়োগ চিহ্ন, তাই দিয়েছি বিয়োগ। এখন কিন্তু দেখো এখানে কিন্তু যোগ চিহ্ন, তাই আমরা কি করবো, এখন যোগ চিহ্ন দিব। এটা একটু মুছা দিই, নাহলে তোমরা আবার এরকম দিয়ে ফেলাইতে পারো। এটা আমি এমনি দেখাইছি। যোগ চিহ্ন, এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দিতে হবে। এরপরে কত, 1 দিয়া 23 গুণ দাও। তাহলে 100 দিয়া 23 1 দিয়া 23 গুণ দিলে কত হয়, 23 হয়। আর এই দুইটা শূন্য আছে, দুইটা শূন্য এখানে বসায় দাও। আবার 1 দিয়া 23 গুণ দিলে কত হয়, 23 হয়। এখন যোগ করো তো, 3-এর সাথে 0 যোগ করলে 3, 2-এর সাথে 0 যোগ করলে 2, 3-এর 3, 2-এর 2। তাহলে বন্ধুরা দেখো 5 নম্বর অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্ক বুঝতেছো। এরপরে 6 নম্বরে আছে কত, 110 গুণন 290। 6 নম্বর, 110 গুণন 290। তাহলে 110-এর ভাঙ্গানোর নিয়ম কি দেখো, 100 সাথে কত যোগ করলে 10 হয়, 110 কত, 10 যোগ করলে, 100 সাথে 10 যোগ করলে 110 হবে। গুণন কত, 290। গুণ দাও, এই 290 দিয়ে 100 রে গুণ দাও। তাহলে 100 গুণন 290। এখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, তাহলে এখানে যোগ চিহ্ন দাও। এরপর আবার কত, 10 গুণন 290। তাহলে 1 দিয়া ধরো 29-এর গুণ দিলে কত হয়, 29 হয়। 1 দিয়া 29-এর গুণ দিলে 29 হয়। আর এইখানে দুইটা শূন্য আর এইখানে একটা শূন্য, তাহলে মোট কত, 3টা শূন্য হবে। যোগ 1 দিয়া 29-এর গুণ দিলে 29 হয়। এখানে কয়টা শূন্য, একটা, মোট 2টা শূন্য। মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, তাহলে যোগ করো। 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়। 9-এর সাথে 0 যোগ করলে 9 হয়। 9 আর 2 যোগ করলে কত, 11 হয়। হাতে থাকে 1, 2 আর 1 কত, 3। তাহলে এইভাবে 6 নম্বর উত্তর শেষ আমাদের। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক কি আছে, 1001 গুণন হচ্ছে কত, 78। 7 নম্বর, 1001 গুণন 78। দেখো তো 1001-এর ভাঙ্গান যায় না, এভাবে 1000 যোগ 1, 1000-এর সাথে 1 যোগ করলে কি 1001 হয়। গুণন কত, 78। তা 1000 দিয়ে 78-এর গুণ দাও। 1000 গুণন 78
আর যোগ কত? 1 গুণন 78। এক দিয়ে 78-এর গুণ দিলে কত? 78 হয়। আর এই 3 শূন্যর 3 শূন্য যোগ আবার 1 দিয়ে 78-এর গুণ দিলে কত? 78 হয়। তাহলে 8-এর সাথে শূন্য যোগ করলে 8 হবে। 1-এর সাথে 7-এর সাথে শূন্য যোগ করলে 7 হবে। এই শূন্য শূন্য, এই 78-এর 78। এটা 7 নম্বর অঙ্ক ছিল এটা আমাদের। এরপরে ধরো 8 নম্বর অঙ্ক। 1010 যোগ হচ্ছে কত? 560। 1010 গুণন, সরি যোগ না, গুণন 560। তাহলে 1010-এর ভাঙান যায় না? দেখো তো, 1000 যোগ 10 গুণন কত? 560। তাই 560 দিয়ে 1000-এ গুণ দাও, তাহলে কত হবে? দেখো, 1000 গুণন 560 হইব, যোগ কত? 10 গুণন 560। তাহলে দেখো তো, এই 1 দিয়ে 56-রে গুণ দিলে কত হইব? 56 হবে না? তাহলে এখানে 3 শূন্য আর এখানে 1 শূন্য, মোট কয় শূন্য? 4 শূন্য। চার শূন্য যোগ আবার দেখো, 1 দিয়ে 56-রে গুণ দিলে কত হবে? 56 হবে। আর এখানে কত? 2 শূন্য। এখন যোগ করো, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য যোগ করলে শূন্য, এরপর 6-এর সাথে শূন্য যোগ করলে 6, 5-এর সাথে শূন্য যোগ করলে 5, এরপরে কত? 56। 10 6 56। তাহলে এই ছিল আমাদের 8 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপরে আসো সর্বশেষ অঙ্ক আমাদের 9 নম্বর। 9 কি আছে দেখো, 1100 যোগ 900 গুণন 900। 1100 গুণন হচ্ছে 900। 1100-রে ভাঙান যায় কত দিয়ে? দেখো তো, 1000 যোগ 100 দিয়ে ভাঙান যায় বন্ধুরা। 1000 আর 100 যোগ করলে কিন্তু 1100 হয়। গুণন কত? 900। তাহলে 1000-এ 900 দিয়ে গুণ দাও। 1000 গুণন 900, আবার যোগ দেখো, 100 গুণন কত? 900। তাহলে এইখানে দেখো তো, তুমি 1 দিয়া 9-এর গুণ দিলে কত হইব? 900 9 হইব। আর এইখানে 3 আর এখানে 2, মোট কয় শূন্য? 5টা শূন্য। আবার 1 দিয়া 9-এর গুণ দিলে কত হইব? 9 হইব। এখানে 2 শূন্য আর ওইখানে 2 শূন্য, মোট কত? 4টা শূন্য। শূন্য, এখানে 4 শূন্য, এখানে আছে 4 শূন্য, তাই 4টা শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে। তাইলে 4টা শূন্যর সাথে 4টা শূন্য যোগ করলে কত হইব? 4টা শূন্য হইব।
এই যে এই সাইডটার সাথে আমি এই সাইডটা শূন্য যোগ করছি, এখন রয়েছে কত 9, 9-এর সাথে শূন্য যোগ করলে কত হইব 9 হইব, আর এই 9-এর 9। তা এইভাবে বন্ধুরা তোমরা এই অঙ্কগুলা করবা, এইটাই কিন্তু সহজ পদ্ধতির সঠিক নিয়ম। অন্য কোনো নিয়মে যদি তুমি এই অঙ্ক করতে যাও তাহলে অঙ্কগুলা কাইটা দিব। তাই দয়া করে এই নিয়মটাই তোমরা ফলো করার চেষ্টা করবা এবং এই নিয়মে অঙ্ক করার চেষ্টা করবা। এবং যদি কেউ অঙ্ক না বোঝো তাহলে অবশ্যই আমাকে বলবা কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই সেটা তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার আবার চেষ্টা করব। তো তোমরা 9টা অঙ্ক আজকে কইরা দিচ্ছি, এই 9টা ভালো করে দেখো। পরবর্তীতে দেখা গেছে আমরা অনুসরণী বাকি অঙ্কগুলো কইরা ভাগ অঙ্কে জানি যা। তো ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা। আমি আবারও যাওয়ার আগে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং আমাকে সাপোর্ট দিবা। থ্যাংক ইউ সো মাচ।